আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ চ্যাপ্টার অধ্যায় নম্বর 4-এর সূচক ও লগারিদমের সূত্রসমূহ বেসিক সূত্রসমূহ আগে জানব। এই সূচক ও লগারিদমের অঙ্কে এই এসএসসিতে এমসিকিউ তোমার এই সূত্রগুলো করলে এমসিকিউ এই অধ্যায়টা করলে এমসিকিউ তোমার 70% কভার হয়ে যাবে। মানে এই অধ্যায় থেকে এমসিকিউ একটু বেশি আসে এবং এই অধ্যায়টা অনেক সহজ, যেটা আমরা জটিল করিনি। এখানে তোমার বিষয়টা বুঝতে হবে। যেমন আমরা একটা লিখলাম এ পাওয়ার এম, এর পাওয়ার কি হচ্ছে এম। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে ভিত্তি, এটা কি ভিত্তি, আর এমটা হচ্ছে পাওয়ার। এমটা কি পাওয়ার, যেটাকে আমরা বাংলায় ঘাত বলি, কেউ ঘাতক বলে, যেভাবে যে বলা যায়। তা আমরা যেটা সূত্র প্রথমে মাথায় রাখবো, যে সূত্রটা যোগের যে সূত্রটা আছে এটা মাথায় রাখবো। যদি এখানে তোমাকে মাথায় রাখতে হবে শুধু পাওয়ারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, এখানে হলো পাওয়ারের খেলা। যদি পাওয়ারে তোমার গুণ থাকে তাহলে তোমার এই পাশে হয়ে যাবে যোগ, পাওয়ার গুণ থাকলে তোমার কী হবে যোগ। আর পাওয়ারে যদি তোমার অঙ্কে ভাগ থাকে তাহলে পাওয়ারে হয়ে যাবে বিয়োগ। জিনিসটা একটু বুঝো, আমার কথাটা বুঝো। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, সিস্টেমটা বুঝছো? তাহলে তোমার যোগের ক্ষেত্রে যে অঙ্কটা, গুণের ক্ষেত্রে যে অঙ্কটা থাকবে এম এর পাওয়ার এম ইন্টু গুণন এর পাওয়ার এন। এটা একটা সূত্র। তাহলে এর অ্যান্সারটাই আমরা যেন দুইটা এর মধ্যে একটাই কমন নিলাম। এবং আমরা জানি গুণ থাকলে কি হয়, গুণ থাকলে যোগ। আমরা জানি কি গুণ থাকলে কি যোগ। তাহলে এম প্লাস এন, জিনিসটা বুঝতে পারছো যোগের ক্ষেত্রে। তাহলে বিয়োগের ক্ষেত্রে দেখো এর পাওয়ার এন ডিভাইডেড এর পাওয়ার এন। আমরা জানি এই দুইটা এর মধ্যে একটাই কমন। আমরা জানি ভাগ থাকলে কী হয়, বিয়োগ হয়। তাহলে এম মাইনাস এন, জিনিসটা তোমাদের বুঝতে পারছি। এই আরেকটা সূত্র তোমাকে মনে রাখো, যদি যোগ গেল বিয়োগ গেল, এতে গুণের ক্ষেত্রে, ধরো এভাবে আছে এর পাওয়ার এন আবার এর পাওয়ার ব্র্যাকেট দিয়ে এন আছে, তাহলে কি এমটা এর সাথে কি আছে, গুণ হিসেবে আছে। জিনিসটা বুঝো, এর পাওয়ার এমটা কি আছে, গুণ হিসেবে, পাওয়ারের গুণ। তাহলে কী হবে, তুমি লিখবা এ পাওয়ারের গুণ কী হবে এম এন। তিনটা সূত্র। চতুর্থ নম্বর সূত্র যেভাবে মনে রাখতে হবে তোমাকে, চলো ভাগ আছে, ভাগটি আছে এ বাই বি বাই এন। তুমি এটা সিম্পলিফাই করবে, যেহেতু ভাগ আছে তুমি এটা করে নিতে পারো এ পাওয়ার এন বি এর পাওয়ার। জিনিসটা কি বুঝতে পারছো? তোমাকে একটু বুঝতে হবে যে যোগ গুণ থাকলে যোগ একদম সহজ, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে গুণ। এবার একটা বুঝতে হবে যেটা এটা কম বেশি সব জায়গাতে আসে, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার ক্ষেত্রে, যদি কোনো সংখ্যার এক্সের উপরে যদি 0 থাকে তাহলে তার অ্যান্সার হবে 1। ধরো বি এর উপরে 0 আছে, তার অ্যান্সার হবে 1। ধরো 7 এর উপরে 0 আছে, তার অ্যান্সার হবে কি 1। কোনো সংখ্যার ক্ষেত্রে যদি উপরে 0 থাকে, পাওয়ার হিসেবে 0 থাকে, তার অ্যান্সারটা কি আসবে 1। ঠিক আছে, এক্স ওয়াই জেড ডাব্লিউ বা যে কোনো অ্যালফাবেটের উপরে যদি 0 থাকে তার অ্যান্সার হবে কি 1। আরেকটা জিনিস মনে রাখবা, এই সূত্রটা হচ্ছে আমরা জানি রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ। রুটের মান কি হাফ। দেখো এখানে আছে √7 পাওয়ার হিসেবে আছে, তাহলে 7-এর 7, এই রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ। এটা বুঝছো কি? আচ্ছা, যদি এভাবে থাকে দেখো রুটের উপরে 3, তার মান হচ্ছে কত 7। তাহলে 7-এর 7 এখানে রুট কয়টা আছে, 1/3 আছে, তাহলে 1/3 জিনিসটা একবারে লেখা হয়েছে। দেখো আমরা জানি রুটের মান কত 1/2, এই 3 কোথায় যাবে, 3 এর উপরে যাবে না, 1/3 একসাথে হবে, এক কথা হলো 1/3। রুট আছে এগুলো তিনটে রুট আছে, তাই 1/3 একটু বুঝে নেবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার এর পাওয়ার হচ্ছে যদি -n থাকে, এর পাওয়ার কি থাকে n থাকে, তাহলে আমরা জানি মাইনাস থাকলে কী হয় ভাগ, উপরে একটা 1 দিবা আর n গুণ করে দিবা, এটা সূত্র। ঠিক আছে, মনে রাখার জন্য মাইনাস থাকলে ভাগ দিবা,
উপরে সূত্র 1 দেবা আর এম করে দেবা। তাহলে দেখো 7 মাইনাস 2, তাহলে কী হবে? আমরা জানি এই ভাগের কারণে, এই মাইনাসের কারণে একটা ভাগ চিহ্ন, সূত্রের 1, 7 দিয়ে উপরে গুণ দিয়ে দাও, পাওয়ার দিয়ে দাও, তাহলে 1-এর 1, 7 আর 7 গুণ করলে কত হয়? 7 7 49। এই সূত্রগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো না জানলে তুমি এই সূত্রগুলো লগারিদম অঙ্ক পারবা না। তা আজকে এই পর্যন্তই। আমাদের এই চ্যানেল, আমাদের এই পেজে ফলো রাখবো। আমরা নিয়মিত ভিডিও দিতে চেষ্টা করব তোমাদের জন্য। ফ্রি গণিত কোর্সে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম।